সালটা 1836। কৃষ্ণচন্দ্র নিয়োগী তিনি একজন জমিদার। তার কাঠের ব্যবসা এবং চিনির ব্যবসা ছিল। স্বপ্নাদেশে তিনি মায়ের স্বপ্ন দেখে তিনি ঠিক করেন কালী মন্দির প্রতিষ্ঠা করবেন। এই কালী মন্দিরের জন্যই তিনি ছুটে গিয়েছিলেন রাজস্থানে এবং সেখান থেকে তার মোহর দিয়ে তিনি এনেছিলেন কালী মা। কিন্তু এখানেই টুইস্ট, যে মোহর দিয়ে তিনি কালী মন্দিরে গিয়েছিলেন, শোনা যায় রাজস্থানের সেই ব্যবসায়ী কালী মায়ের নাম শুনে তার থেকে কোনো মোহর নেয়নি এবং তারও মনে একটি ইচ্ছা ছিল যে আমার মায়ের স্বপ্ন আমি দেখেছি মোহর দিয়ে, তাহলে সেই মোহরগুলো কি তিনি এই মন্দিরেই প্রতিষ্ঠা করেছে, নাকি জটেশ্বর মন্দিরে কপিল বাবা তিনি তাঁর শরণাপন্ন হয়ে সেই মোহরগুলো সেখানে রেখেছে। আজ এই গুপ্তধনের খোঁজেই এক রহস্যময় এই মন্দিরে আমি যাচ্ছি। আর হ্যাঁ, এই মন্দিরটি মুসলিম বহুল এলাকায় একমাত্র প্রতিষ্ঠিত কালী মন্দির। আর এই কালী মন্দিরটার রহস্যই গভীরভাবে সন্ধানের পর জানতে পেরেছি যে এই কালী মন্দির, জটেশ্বর মন্দির, এখানেই কোনো জায়গায় আজও গুপ্তধন রয়েছে। কারণ রাজা যে 4 মোহর গুপ্তধন নিয়ে গেছিল, তার মধ্যে 1 মোহরও তিনি খরচ করেননি। কপিলেশ্বর মন্দির, যিনি জটেশ্বর মন্দির থেকেই পুজো শুরু করেছিলেন, যেই কপিল বাবা, সেই কপিল বাবা তার গুপ্তধন রাজার সাথে কথা বলে এই মন্দিরের প্রাঙ্গণে রেখেছিলেন। কিন্তু জানি না কালী মন্দির বা জটেশ্বর মন্দির, এই দুটো মন্দিরের কোনো এক সংলগ্নে সেই মুক্তধন সঞ্চিত রয়েছে, আজও সঞ্চিত রয়েছে। আর সেই সঞ্চয়ের খোঁজে আমরা যাচ্ছি এই জটেশ্বর মন্দির। এই জটেশ্বর মন্দিরেই যেখানে কপিলমুনি প্রথম পুজো দিয়েছিল, এই জটেশ্বর মন্দিরেই যিনি কপিলমুনি পুজো দিয়ে তিনি চলে যান গঙ্গাসাগরে তার মন্দির প্রতিষ্ঠা করতে, তিনি এখান থেকে তার কিছু মোহর নিয়ে গেছিল, কিন্তু বাদবাকি 3 কলসি মোহর তিনি রেখে গেছিলেন। কোথায় রেখে গেছিলেন? কালী মন্দিরে না জটেশ্বর টেম্পলের এই আশেপাশে কোথাও? সেটাই আসল রহস্য। আর এই রহস্য ভেদ করতেই আজকে আমরা এসেছি এই কালী মন্দির আর জটেশ্বর মন্দিরে। তোমরা দেখো এই সেই মন্দির, আর সত্য উদ্ঘাটনে আমি তোমাদের সঙ্গে রইলাম। মন্দিরটি একবার আমি পরিদর্শন করছি, মন্দির চত্বর চারিদিকে ঘুরে আপনাদের দেখাচ্ছি। মন্দিরের পেছনে অনেক সুন্দর এখানে ধূপ জ্বালানোর প্রদীপ রয়েছে। দেখতে পাচ্ছেন মন্দিরটি, হয়তো ভোলে বাবা ডেকেছে বলেই আমি এসেছি। তো এই জটেশ্বর শিব টেম্পলের পাশে এটি রয়েছে কালী মন্দির।
জায়গা। এই বট গাছটা দেখতে পাচ্ছেন, এই সেই বট গাছ যেখানে কপিলমুনি প্রথম এই মন্দিরেই পুজো দিয়েছিলেন। আর এই বট গাছের নিচে, যার জন্য আমরা আসি। তো এই বট গাছটা বিখ্যাত বট গাছ। আর কপিলমুনি এখান থেকে পুজো দেওয়ার পর এই মন্দির প্রথম প্রতিষ্ঠিত হয়। তারপরই উনি চলে যান গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রম। তাই আপনাদের বহু প্রাচীন এই মন্দিরটি একটু দেখা যায়। হাই বন্ধুরা, আমরা এখন নামছি চন্দ্রদিঘিতে, এক অপূর্ব সৌন্দর্যে ভরা এই মহানদের চন্দ্রদিঘি। এই চন্দ্রদিঘিটা খুবই সুন্দর, আপনাদের সেটা দেখাচ্ছি। বিভিন্ন রকম গাছপালা রয়েছে, অপূর্ব সুন্দরে ভরা এই চন্দ্রদিঘিটা। এখানে ছোট্ট বাচ্চা দেখুন, ও মাছ ধরছে। এটা হচ্ছে চন্দ্রদিঘি, খুবই সুন্দর, অপূর্ব সৌন্দর্য। ঠিক মহানদের খুবই কাছে, মন্দিরের ঠিক পেছনেই আপনার এই চন্দ্রদিঘিটা দেখতে পাবেন। একটা মাছ পেয়েছিস? একটাও পাস নেই? কখন থেকে বসে আছিস? ও আচ্ছা, এখানে দেখুন কত ছোট ছোট মাছও আছে। দেখো চন্দ্রদিঘিটা দেখাচ্ছি, খুবই সুন্দর, অপূর্ব সৌন্দর্য। খুবই সুন্দর। এটা হচ্ছে চন্দ্রদিঘি। তোমরা যারা আসবে অবশ্যই মহানদে আসলে পরে এই অপূর্ব সৌন্দর্যটাকে মন খুলে অনুভব করবে, আনন্দ নেবে। এবং এখানে সত্যি বলতে দারুণ লাগবে তোমাদের। প্রকৃতির নিরিবিলি সৌন্দর্য, এই যে দিঘির জল, তোমরা সেটা ফিল করতে পারবে হৃদয়ের সাথে। মনকে যদি শীতলও করতে চাও এখানে চলে আসবে। অনেক রকম পাখির কোলাহল শোনা যাচ্ছে, বিভিন্ন রকম পাখির, তোমরা দেখতে পাচ্ছ। হচ্ছে তোমার মহানদের পাশেই গ্রামে, সুন্দর যেতে যেতে চোখে পড়ে, খুব সুন্দর দেখাচ্ছে। পুরো স্নিগ্ধ করে দিল, শীতল করে দিল, সত্যি দেখার মতো। আর এই মহানদ গ্রামটা অপূর্ব সৌন্দর্যে ভরা, তোমাদের দেখাচ্ছি। আমরা জাস্ট এদিক দিয়ে এসেছি।